الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب وقال الله سبحانه وتعالى ولقد آتيناك 7 من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع أحدهم دينه بعرض من الدنيا أو كما قال عليه الصلاة والسلام شكرا درود إبراهيم باتكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معزز محترم সম্মানিত ধর্মপ্রাণ ধর্মপ্রিয় মুসল্লিয়ান আযম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাগফিরাত নসিব ফরমান। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতের মধ্যে ইজ্জতের জিন্দেগি নসিব ফরমান, সালামতের জিন্দেগি, আফিয়তের জিন্দেগি নসিব ফরমান।
আল্লাহ তাআলার অশেষ দয়া, সীমাহীন মেহেরবানি, যে রব আমাদেরকে কোরআন দান করেছেন, যিনি আমাদেরকে ঈমান দান করেছেন, এত বড় দৌলত রব আমাদেরকে দান করেছেন। কোরআন এত বড় দামি, ঈমান এত বড় দামি জিনিস যে আল্লাহ তাআলা এটা আমাদেরকে দান করেছেন। ঈমান এত বড় দামি জিনিস। এই জন্য ঈমানের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলেছেন যে বান্দা, আমি তোমাদেরকে এত বড় দৌলত দান করেছি, ঈমানের মতো দৌলত দান করেছি। এটা আল্লাহ আমাদেরকে দান করেছেন। দুনিয়াতে মানুষ যত বড় শিক্ষিত হোক, দুনিয়ার সমস্ত জ্ঞান যদি তার কাছে থাকে, সে যদি সেটা গ্রহণ করে, তার কাছে যদি আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর জ্ঞানও যদি তার কাছে থাকে, যদি তার কাছে আল্লাহর জ্ঞান না থাকে, যদি সে আল্লাহকে না চিনে, তাহলে তার কাছে কোনো কিছুই নেই। সে সাময়িক দুনিয়ার জীব জন্তুর সম্পর্কে জানতে পারল, কিন্তু মূল লক্ষ্য, যিনি এই আসমান সৃষ্টি করেছেন, যিনি এই জমিন সৃষ্টি করেছেন, যিনি এই পশু পাখি সৃষ্টি করেছেন, তার জ্ঞান তার কাছে নাই, সেই বিদ্যা তার কাছে নাই, সেই কোরআনের ইলম তার কাছে নাই, তো তার কাছে কিছুই নেই। ওই ব্যক্তি, ওই মুমিন বান্দা কত সফল, যেই মুমিন বান্দার ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করলো, আর সেই সন্তানকে যখন একটু একটু কথা বলতে শিখে, তখন বাবা মা তাকে আল্লাহর পরিচয় শেখায়, তাকে কথা বলে যে আল্লাহ বলো, তো সন্তান বলে আল্লাহ। আল্লাহকে ডাক দে। সে তো জয় করে ফেলেছে। পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর দামি জিনিসটাই সে জয় করেছে। এটাই তো তার সফলতা। সফলতা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে দেখতে পাই। সফলতা কিভাবে? যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দুনিয়ার এত বড় রাজত্ব ছিল না, দুনিয়ার ধনভাণ্ডারের মধ্যে কোনো কিছুরও মালিকও ছিলেন না, কোনো কিছুই ছিলেন না। তারপরও তাকে আল্লাহ এত সম্মানিত করেছেন, এত কিছু করেছেন। কেন করলেন? যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছুই ছিল না, ঠিক আছে, কিন্তু তার কাছে আল্লাহর পরিচয় ছিল। তিনি আল্লাহকে চিনতেন। আল্লাহকে চেনার সেই জ্ঞান হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছিল বলে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সম্মানিত করেছেন, পথ দেখিয়েছেন, সঠিক পথ প্রদর্শন করেছেন। অন্যদিকে ফেরাউন, তার রাজত্ব ছিল, তার দুনিয়ার ধনভাণ্ডারেরও অভাব ছিল না, সব কিছুই ছিল, কিন্তু তার কাছে কি ছিল না? আল্লাহর সামনে সেজদা দেওয়ার সেই পরিচয়, সেই তৌফিক তার কাছে ছিল না। সেই রবকে চিনতে পারেনি, কিন্তু তার কাছে দুনিয়া ছিল, দুনিয়ার সব কিছুই তার কাছে ছিল। কিন্তু রব বলেন যে তোমার কাছে তো আমার পরিচয় ছিল না, তুমি আমাকে চিনতে না। আমি কে? যেই মালিক তোমাকে এত কিছু দিলাম, যিনি তোমাকে রাজত্ব দান করলাম, যিনি তোমাকে এত কিছু দিলাম, কিন্তু তুমি তো সেই মালিকের মারেফত অর্জন করলা না। মারেফত অর্থ হলো পরিচয়। তুমি তার পরিচয় জানলা না, তো তোমার কাছে কি হলো? ফলে ফেরাউনের কি হলো? সে সারা জীবনের জন্য একটা, যার কোনো শেষ নাই, এমন একটা সময়ের জন্য সে ধ্বংস হয়ে গেল এবং তার কৃতকর্ম সবগুলোই অকার্য হয়ে পড়েছে। অন্যদিকে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মানিত হয়ে গেলেন। আমাদের যে সমস্ত সন্তানগুলোকে আমরা ছোটকালে আল্লাহর পরিচয় শিক্ষা দেই, জানেন আল্লাহর পরিচয় শিখানো এটা কত বড় নেয়ামত, কত ভারী বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করলেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ।
কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কোনো বান্দা থাকবে। মুমিন বান্দা যারা আছে তারা তো এই কথা বুঝলো না, অনেকেই মানুষ তো এই কথা বুঝলো না যে আমাদের সম্মান কত। শুধু আল্লাহ শব্দ উচ্চারণ করার সাথে সাথে আল্লাহকে দিলের মধ্যে হৃদয়ঙ্গম করার কারণে পুরো পৃথিবী আমার হাতে চলে আসলো, ধ্বংস করা হলো না শুধু আল্লাহ শব্দ বলার কারণে, আল্লাহর পরিচয় জানার কারণে। কত বড় শক্তি, বুঝতে পেরেছেন? কেন নবীজি বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কত ভারী কথা, কত ভারী কথা এটা, যে আপনি শুধু আল্লাহ বলেছেন বলেই পুরো পৃথিবী আটকে গিয়েছে। আপনি একবার চিন্তা করেন, আপনার একটা কথায় যদি ছোট্ট একটা স্থানে ছোট্ট একটা কাজ যদি হয়, আপনার কাছে কত ভালো লাগে যে আমার কাজটা এখানে হলো, আমার এই কথাটা এখানে মূল্যায়ন হলো। স্বাভাবিক, আমরা যদি কোনো কথা বলি, যদি সেটা মূল্যায়ন করা হয়, দিলে আনন্দ লাগে কি লাগে না? লাগে। রব বলেন, আরে তোমার এই সামান্য তৃপ্তি আমি তোমাকে দিতে চাই না, তোমাকে আমি আরো বড় বড় জিনিস দিতে চাই। সেটা কি তোমাকে দিতে চাই? তুমি আমাকে একবার ডাকো, তুমি আমার জ্ঞান অর্জন করো, তুমি আমাকে চিনো, তুমি সমাজের মধ্যে দুনিয়ার মধ্যে আমার পরিচয় মানুষের সামনে তুলে ধরো। হ্যাঁ, আল্লাহর সিফাত বড়, আল্লাহর সব কিছুই বড়, আল্লাহর গুণ বড়, মহান আল্লাহ বড়, তা সবার সামনে কথা তুলে ধরো। তাহলে মনে রাখবে এই তোমার এই কথার মূল্যায়ন আমি করব, আমি রব করব। তোমার মূল্যায়ন কিভাবে করবেন? আমি চাইলে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারি, কিন্তু আমি তোমার এই লফজের কারণে, শুধুমাত্র এই শব্দটা উচ্চারণের মাধ্যমে আমি রব পৃথিবীকে তোমার জন্য বাকি রেখেছি। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, রব শুধু রবকে ডাকার কারণে রব আমাদেরকে মূল্যায়ন করে কতটুকু, কতটুকু মূল্যায়ন করে। কিন্তু বান্দা কখনো এটা চিন্তা করেছে? কখনো ভাবেনি। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টাই শিক্ষা দিলেন, জানালেন যে হে আল্লাহ, হে রসুল, হে আমার হাবিব, আমি আপনাকে দুইটা জিনিস দান করলাম। সেই দুইটা জিনিস আপনাকে যারা অনুসরণ করবে তাদের জন্য থাকবে, যারা আপনাকে অনুসরণ করবে, যারা ঈমান আনবে, যারা আপনার প্রতি ঈমান আনবে, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, যারা মালায়েকাদের প্রতি ঈমান আনবে, তাদের জন্য আমি দুইটা জিনিস দিলাম। আপনি শুধু শুধু কাফের মুশরিকদের সৌন্দর্য দেখে, তাদের সম্পদ দেখে, তাদের ধন-দৌলত দেখে, তাদের জ্ঞান দেখে আপনি তাদের প্রতি আকর্ষিত হয়ে যাবেন না, যে তাদের প্রতি ঝুঁকে যাবেন না, আপনি সেটা বাদ দেন। আমি আপনাকে দুইটা জিনিস দিচ্ছি। আল্লাহ তাআলা ঘোষণা দেন, ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم। আল্লাহ তাআলা ঘোষণা দেন, হে রাসূল, আমি আপনাকে দুইটা জিনিস দান করেছি, যে ভারী ভারী দুইটা জিনিস, যে আতাইনাকা সাবআম মিনাল মাসান। আমি আপনাকে সূরা ফাতিহা দান করেছি, যে সূরা ফাতিহা শুধু বারবার পড়া হয়। আপনি নামাজে দাঁড়াবেন, সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। আপনি সূরা ফাতিহা পড়তেই হবে আপনাকে। যেই সূরা বারবার পড়া হয় সেই সূরা আমি আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যাটা বলেন যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে রব, আমি আপনার ইবাদত করি, আমরা আপনার ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই। পৃথিবীর আর কারো কাছে কিছুই চাই না, কিছুই, কোনো পৃথিবীর কোনো মানুষের, কোনো কিছুর, কোনো বস্তুর ইবাদত করি না, রব আপনার করি। আল্লাহর কাছে ভালো লাগে যে আল্লাহর ইবাদত করতে, আল্লাহর দাসত্ব করতে আল্লাহর কাছে ভালো লাগে। এই জন্য আল্লাহ বারবার যেন এই কথাটা বারবার পুনরাবৃত্তি করা হয়, যে বান্দা যেন নামাজের মধ্যে সব সময় কথা বলে। যারা অর্থ বুঝে তারা তো এই কথা বুঝতে পারে যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, এই জমির নিয়ে এসেছেন যে আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। এটা বারবার বলেছেন যাতে করে যেন রব এই কথা বলেছেন, যেন মানুষ, বান্দা যেন বারবার স্মরণ করে ফেলে আমাকে, যে সাহায্য একমাত্র আমি করি, আর কেউ করতে পারে না। ইবাদতের উপযুক্ত একমাত্র মালিক আমি, আর কেউ না। বান্দা যেন এটা বুঝে।
এজন্য আমি আপনাকে কি দান করেছি? সূরা ফাতিহা দান করেছি। ওয়াল কুরআনুল আযীম, এবং আমি আপনাকে দান করেছি মহামর্যাদাবান কোরআনে কারীম আপনাকে দান করেছি। আরে বান্দা, যার কাছে কোরআন আছে, যার দিলের মধ্যে কোরআন আছে, তা সে তো ঈমান পেল। আর যার ঈমান আছে সে তো আল্লাহর কাছে সবচাইতে দামি। আল্লাহ তো ঈমানদারদের জন্যই আখিরাতে যত নাজ নেয়ামত যা কিছু আছে সব কিছু প্রস্তুত করে রেখেছেন। এটা তো আমরা বিশ্বাস করি যে রব আমাদের জন্য, রবের দাসত্ব করব, ঈমান আনবো, আর সেই ঈমানের মাধ্যমে আমাদেরকে জান্নাত দান করবেন। এই দুনিয়াতে আমরা বেশি দিন থাকবো না, এটা একটা অস্থায়ী জিন্দিগি, সাময়িক একটা জিন্দিগি আমাদেরকে রব দান করেছেন। এই সাময়িক জিন্দিগি পেয়ে যদি ভাবা হয় যে আমি চিরস্থায়ী এখানে থাকবো, তো এটা তো ভুল কথা, বোকামি ছাড়া কিছুই হবে না আমাদের জন্য। তো এই জন্য আল্লাহ তাআলা নবীজিকে ঘোষণা দেন, হে নবী, আমি আপনাকে দান করেছি সূরা ফাতিহা, যেটা বারবার পড়ানো হয়, সেই 7 আয়াত যেটা বারবার পড়া হয়, এবং আমি আপনাকে দান করেছি মহামর্যাদাবান কোরআন, যে কোরআনের মাধ্যমে আপনি সঠিক পথ দেখেছেন, যে কোরআনের মাধ্যমে সাহাবাই কেরাম সঠিক পথ দেখেছে, যে কোরআনের মাধ্যমে তাবেঈনরা সঠিক পথ দেখেছে। পৃথিবীর সমস্ত মানুষ যারা রবকে খুঁজতে চায় তারা কোরআনের মাধ্যমে রবকে খুঁজে পায়। যারা যারা রবের কাছাকাছি যেতে চায় তারা কোরআন তাদের দিলের মধ্যে বসানোর মাধ্যমে তারা রবের সান্নিধ্য খুঁজে পায়, তাদের রবের কথা ইয়াদ হয়, তারা রবের কাছে পৌঁছে যায়। সেই কোরআন আমি আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম। হে নবী, আপনি কাফেরদের এই সব ভোগ বিলাসী জিন্দিগি দেখে তাদের দিকে তাকায়েন না, আপনি তাদের দিকে চোখটা তুলেও তাকাবেন না। রব বলেন যে আপনি তাদের এই সৌন্দর্য দেখে, তাদের নাচ নেয়ামত দেখে আপনি তাদের দিকে চোখ তুলে তাকায়েন না। সমাজের মধ্যে অনেকের অনেক কিছু দেখতে পাবেন, এই কথাটাই বুঝাচ্ছে যে তুমি তাদের এই সৌন্দর্য দেখে তুমি এটা ভেবো না, তুমি তাদের দিকে তাকায়ও না, দরকার নাই তাদের দিকে তাকানো। আমি তোমাকে অনেক কিছু দান করব, সেটা তোমার জন্য প্রস্তুত রেখেছি। দুনিয়াতে বান্দা তুমি কোনো কিছু পাও নাই, তো আখিরাতে তোমার জন্য প্রস্তুত করে রেখেছি, কোনো চিন্তা করো না। যে রব তাকে বানিয়েছে, সেই রব আমি তোমাকে বানিয়েছি। আমার রবের প্রতি তুমি আমার প্রতি আত্মসমর্পণ করো, আমি যেভাবে বলেছি তুমি সেইভাবে তোমার জীবনকে পরিচালিত করো, তো রব তোমার সাথে তোমার ওয়াদা পূর্ণ করবে, রব তোমার প্রতি জুলুম করবে না। কাজে এই জিনিসটা দুঃখেও দিলের মধ্যে কখনো আনা যাবে না যে রব অমুককে এত সুন্দর দান করেছেন, এত কিছু দান করেছেন, আমাকে কিছুই করলো না। এই কথাটা কোনোদিন যেন কোনো বান্দার দিলের মধ্যে না আসে। তাদের নাচ নিয়ামতের দিকে কখনো তাকাবেনই না। রব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাটা বলে দিলেন যে হে নবী, আপনি কাফেরদের সৌন্দর্যের দিকে তাকাবেন না, তাদের ভোগ বিলাসের দিকে চোখটাও তুলে তাকাবেন না। কেন? ওয়ালা তাহজান আলাইহিম, আপনি শুধু তাকাবেন না, বিষয়টা এমন না। ওয়ালা তাহজান আলাইহিম, আপনি তাদের নেয়ামতগুলো দেখে, আপনি তাদের এই সমস্ত সৌন্দর্য ভোগ বিলাসী জিন্দিগি দেখে আপনি মনের মধ্যে মনক্ষুণ্ণ হবেন না, আপনি কোনো রকম চিন্তিত হবেন না। কেন? ওয়াকফিজ জানাহাকা লিল মুমিনিন, হে নবী, আপনি আপনার মুমিন বান্দাদেরকে সাথে নিয়ে থাকেন, আপনি আপনার মুমিন বান্দাদেরকে সাথে নিয়ে থাকেন, তাদের পাশাপাশি থাকেন, তাদেরকে আপনি রবের পরিচয় শিখান। আপনি ওই সমস্ত কাফের মুশরিকদের সৌন্দর্যের প্রতি আপনি তাকাইয়েন না। কত চমৎকার কথা! কেন? আমি আপনাকে দান করেছি মর্যাদাবান কোরআন, আমি আপনাকে দান করেছি। এর চাইতে আর কি আপনাকে দান করে? এটাই তো সবচাইতে মহামর্যাদাবান জিনিস। পৃথিবীতে কোরআনের উপরে আর কোনো মহামর্যাদাবান জিনিস আছে? যাকে আল্লাহ কোরআন দান করেছেন, যাকে আল্লাহ কোরআনের জ্ঞান দান করেছেন, যাকে আল্লাহ কোরআনের সমস্ত বিষয়গুলো অবগত করেছেন, তিনিই তো আল্লাহর কাছে সবচাইতে বেশি মর্যাদাবান। যে আল্লাহর বিষয়গুলো জেনেছে, আল্লাহর পরিচয় তার মধ্যে এসেছে, সে আল্লাহকে চিনেছে। কত কিছুদিন আগে আমেরিকান একটা অনুষ্ঠান হয়েছে,
যে তাদের মধ্যে ভালোবাসা দিবসের মধ্যে তাদের ইচ্ছা জেগেছে যে তারা হাসপাতালগুলোকে ভিজিট করবে, আর হাসপাতালগুলোর মধ্যে রোগীদেরকে তারা এই তাদের সাথে একটা ভালোবাসা বিনিময় করবে। তো যখন তিনি ওই হাসপাতালের যিনি ছিলেন প্রধান, তিনি একজন আলেম ছিলেন, তো তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমাদের কাছে সবচাইতে ভালোবাসার জিনিস কি, তোমরা আমাকে জানাও। এই প্রশ্ন করার পরে তিনি আশ্চর্য হলেন। একজন ব্যক্তিও এ কথা বলল না যে আমাদের কাছে সবচাইতে ভালোবাসার জিনিস হলো আমার রব, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে দুটি কান দিয়েছেন, যিনি আমাকে দুটি চোখ দিয়েছেন, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পান করান, ওই রবের কথা ইয়াদ হলো না। তারা বলল, এক একজন এক একটা জীবের কথা বলল। কেউ বলল আমি কুকুরকে ভালোবাসি, কেউ বলল আমি বিড়ালকে ভালোবাসি, কেউ বলল আমি পাখিকে ভালোবাসি। সবচাইতে জীবনের ভালোবাসার জায়গা নাকি কুকুর, সবচাইতে জীবনের ভালোবাসার জায়গা নাকি বিড়াল। চিন্তাটা করেন, আজকে যদি সেখানে তাদের দিলের মধ্যে আল্লাহ থাকতো, যদি আল্লাহর পরিচয় তাদের মধ্যে থাকতো, তা তারা কখনোই কথা বলতো না। তারা এই জবাবটা দিত, আমাদের সব কিছুর আগে আমার আল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন যে মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই সমস্ত মানুষের কাছে পৃথিবীর সব কিছুর আগে আল্লাহ ও আল্লাহর রসুলের ভালোবাসা না থাকবে। পৃথিবীর সব কিছু এক পাশে, ভালোবাসার জায়গার সর্বপ্রথম আসবে আমার আল্লাহ, আমার হাবিব, আমার রসুল। কিভাবে ভালোবাসবা? যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বানিয়েছেন, আলহামদুলিল্লাহ, এই ভালোবাসা নাকি? ভালোবাসা হলো তখন আমার স্ত্রী আমাকে আদেশ করেছে তাকে নিয়ে কোনো হারাম কাজে যাওয়ার জন্য, আমি সেই ক্ষেত্রে আমার স্ত্রীর ভালোবাসাকে ছুড়ে দিয়ে আমি আমার রবকে সামনে রাখলাম যে আমার রব কি বলেছেন। আমি যদি আমার স্ত্রীকে খুশি করতে যাই, রব কি অসন্তুষ্ট হবে কিনা? বান্দা এটা চিন্তা করেছে, প্রাধান্য দিয়েছে, ভালোবেসেছে রবকে। তাহলে বুঝতে হবে ওই বান্দার ঈমান মজবুত রয়েছে। কোনো বান্দা যদি এ আশা করে রাখে যে আমার স্ত্রীর আবেদনটা পূরণ করে আগে, অথচ সেটা সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী, যেই কাজ করার মধ্যে আল্লাহর অসন্তুষ্টি রয়েছে, কিন্তু সেটা কখনো সে বুঝলো না। স্বাভাবিক আমাদের পরিবারদের মধ্যে বুড়ো প্লাগ করা স্ত্রীরা করে থাকে, আমাদের মেয়েরা করে থাকে, এটা সম্পূর্ণ হারাম, লানত এটার উপর। কিন্তু কখনো আমরা কি এটা নিষেধ করেছি? কেন? তাদের সৌন্দর্য, তাদের যেন ভোগ বিলাসটা হয়, আমরা সুযোগ করে দিয়ে থাকি। আমরা জানি এটা হারাম, আল্লাহ লানত এটার উপরে, এটার কারণে সে জাহান্নামে যাবে। কিন্তু কখনো ওই পুরুষ কি বুঝেছে? অথচ আল্লাহ তাআলা ওই পুরুষকে রেখেছেন কিভাবে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা পুরুষকে নারীদের অভিভাবক বানিয়েছেন, কিন্তু অভিভাবকত্ব হারিয়ে নারীকে অভিভাবক বানিয়ে রেখেছে পুরুষ। তা আল্লাহর বিধান কোথায় গেল? বান্দা কি এটা চিন্তা করেছে যে আল্লাহর এখানে বিধান আছে? আল্লাহর বিধান হলো পুরুষরা কর্তৃত্ব চালাবে, পুরুষরা রাষ্ট্র ক্ষমতা চালাবে, পুরুষদের দায়িত্ব হলো অভিভাবকত্ব। যত জায়গায় অভিভাবকত্ব থাকবে সব জায়গায় পুরুষদের দায়িত্ব। কিন্তু বান্দা কখন এটা বুঝেছে কিনা? বান্দা তো ঘরের সম্পূর্ণ সব কিছু দায়িত্ব, সব কিছু তার আহলিয়ার কাছে, ওয়াইফের কাছে দিয়ে দেয়। ওয়াইফ যেভাবে বলবে সেভাবে চলবে। আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ তাআলা বলেন, মহিলাদের পরামর্শ নেওয়াটা এটা একটা খতরনাক বিষয় হয়ে পড়ে। কারণ তাদের মধ্যে শফকত আছে, দিলে দয়া আছে, মহব্বত বেশি, কিন্তু তাদের সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা তাদের কাছে নেই। এজন্য ছোট বাচ্চাদেরকে বিবাহের ক্ষেত্রে না মা দিতে পারে না, কাজী দিতে পারে না। কাজী কেন দিতে পারে না? কাজীর মেধা আছে, কাজী সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু অন্যের সন্তানের প্রতি কাজের ভালোবাসা নাই, তাহলে সে কিভাবে দিবে? মা দিতে পারে না কেন? শরীয়ত বলেছেন যে মা তো সিদ্ধান্তই নিতে পারে না, সে কি দিবে? তার শফকত আছে, একটা আছে আর একটা নেই। তাহলে দিতে হবে কি? বাবা, দাদা, বড় ভাই, অভিভাবক। আল্লাহ তাআলা পুরুষদেরকে অভিভাবক বানিয়েছেন, কিন্তু কখনো এই কথা চিন্তা করিনি আমরা যে অভিভাবকত্বের কাজ কি? আমি সেই দিন বলেছিলাম অভিভাবকত্বের কাজ কি, যে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, তো এরপরে জন্মগ্রহণ করার পর তো তার অভিভাবক হারিয়ে, এখন অভিভাবক কে হবে?
আল্লাহ তাআলা অভিভাবক নির্ধারণ করলেন তার খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তার কামরায় ঢুকলেন, যে অভিভাবক হিসাবে আমার তো দায়িত্ব আছে যে আমি আমার এই কন্যা কি করছে না করছে আমি দেখতে হবে না, তার কি প্রয়োজন সব কিছু দেখতে হবে। তিনি ঘরে ঢুকে দেখলেন যে তার ঘরে মৌসুমবিহীন ফল ফলাদি পড়ে আছে। তিনি চিন্তা করলেন, হে মারিয়াম, আমি তোমার অভিভাবক, আমি তোমার সব কিছু, তোমার জন্য সব কিছু আমি নিয়ে আসি, কিন্তু তোমার ঘরের মধ্যে ফলকে নিয়ে আসলো। প্রশ্ন করে বসলেন, আন্না লাকি হাজা, হে মারিয়াম এই ফলগুলো কোত্থেকে এসেছে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই আয়াতের মধ্যে স্পষ্ট বোঝা যায় অভিভাবকত্বের কাজ হলো আমাদের ঘরের মধ্যে কোনো যদি নতুন কোনো কিছু দেখা যায় যেটা আমি কিনে দেই নাই, তাহলে এটা কোত্থেকে আসে প্রশ্ন করা, যেটা যেমনি বাবা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। আমাদের সন্তান কোথায় যায়, সন্তানদের মধ্যে একটা নোটবুক দেখা যায়, বাবা আমি তো নোটবুক তোমাকে কিনে দেই না, এটা কে কিনে দিয়েছে, কোত্থেকে এসেছে জিজ্ঞেস করাবো। তোমাকে তো আমি মোবাইল কিনে দেই না, এই মোবাইল কোত্থেকে এসেছে জিজ্ঞেস করতে হয়। আপনি যদি এই জিজ্ঞেস না করেন, কিয়ামতের দিন আপনি ধরা পড়বেন। কেন? আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। সেদিন যখন আপনার সন্তানের জন্য এত কিছু করেছেন সন্তানের জন্য, সেই সন্তান আপনাকে রেখে যখন পালিয়ে যাবে, চলে যাবে, যে এই স্ত্রীদের জন্য এত কিছু করেছেন, আল্লাহ বলেন, এটা আমার কথা না, সূরা আবাসের মধ্যে আছে, যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই সন্তানদের জন্য এত কিছু করলাম, আর সেই সন্তান আমাকে দেখলে পালিয়ে যাচ্ছে, দূরে হয়ে যাচ্ছে, না জানি আমাকে ধরে বসে আর বলবে এটা কথা, এর কারণে আমি জাহান্নামী। এ আমাকে যদি পারতো, বাবা এই পিতার কারণে আমি জাহান্নামী, এই পিতা যদি পারতো আমাকে তো দ্বীনের পথে রাখতে পারতো, তিনি আমাকে ডান্স ক্লাবে গিয়ে ভর্তি করিয়ে দিয়েছে। রব, আপনি তাকে প্রথমে তাকে জাহান্নামে নিক্ষেপ করেন। কারণ সেই দিন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি, প্রত্যেককে নিয়ে ভাববে, চিন্তা করবে, কে আমার পিতা ছিল, কে আমার বন্ধু ছিল, এটা চিন্তা করবে না। আল্লাহ বলেন, আল্লাহ তাআলার কথা সত্য, ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদা ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন। রবের কথা সত্য, রবের এক বিন্দু কথা পরিবর্তন হবে না কিয়ামতের দিন। রব আমাদের সাথে যে সমস্ত ওয়াদা করেছেন, সমস্ত ওয়াদা সেদিন পূরণ করবেন। বান্দা এটা বুঝতে হবে, বান্দা এটার প্রতি ঈমান আনতে হবে। এটাই হলো কোরআন। রব আমাদের প্রতি আমাদেরকে কোরআন দান করেছেন, এত বড় কোরআন আমাদেরকে দান করেছেন, এর চাইতে বড় আর কোনো কিছুই নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বিতীয় কথা হলো, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, হে নবী, আপনি কাফেরদের দুনিয়ার ঝাঁকঝমক জিন্দেগি দেখে আপনি তাদের দিকে চোখটাও তুলে তাকাবেন না। আপনি তাদের এত সৌন্দর্য, এত জ্ঞান, এত সৌন্দর্য, এত বড় বড় মিসাইল যাই বানাক, তাদের ডলার হোক, তাদের সবকিছু হোক, আপনি তাদের দিকে তাকাবেন না। লিনাফতিনাহুম ফি, আমি এই সমস্ত জিনিস তাদেরকে দিয়েছি তাদেরকে পরীক্ষা করার জন্য, বরং যাদের সম্পদ দান করেছি তাদেরকে ক্ষতিগ্রস্ত করে, অর্থাৎ তাদেরকে পরীক্ষা করার জন্য। বান্দা যখন তার কোনো কিছুই ছিল না, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, বান্দার কাছে যখন কোনো কিছুই ছিল না, বান্দা অস্থির হয়ে পড়ে, রবের কাছে বারবার আবেদন করতে থাকে, ও রব আমাকে বাঁচান, আমাকে এই বিপদ থেকে বাঁচান, আমি অনেক অসুস্থর মধ্যে রয়েছি। আল্লাহ বলেন, ইজা মাসসাহুশ শাররু জাজুআ, যখন বান্দাকে কোনো কষ্ট স্পর্শ করে বান্দা তখন অস্থির হয়ে পড়ে। ওয়া ইজা মাসসাহুল খায়রু মানুআ, বান্দাকে যখন আল্লাহ কোনো সুখ স্পর্শ করান তখন বান্দা কৃপণ হয়ে যায়, তখন বান্দা আল্লাহকে ভুলে যায়। ইল্লাল মুসাল্লিন, তবে ওই সমস্ত আমার বান্দারা আমাকে ভুলে না যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসে, আমার কুদরতি কদমের তারা আমার কুদরতি কদমের মধ্যে সিজদা রাখে। এই কপালটা যখন সিজদার মধ্যে ঝুঁকিয়ে দে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সিজদার মাধ্যমে বান্দা রবের এত কাছাকাছি চলে যায়, এত ভালোবাসা তৈরি হয়ে যায়, সেটা হলো নামাজ।
অভিভাবকত্বের আরেকটা কাজ হলো সন্তানদেরকে নামাজের প্রতি আদেশ করা। কোরআন মাজিদে এই ব্যাপারে ঘোষণা এসেছে। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করলেন, অনেকগুলো নসিহত করলেন। একটা নসিহত করলেন কি, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ, হে বৎস তুমি সৎ কাজের আদেশ করবে। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে বৎস তুমি নামাজ কায়েম করবে, নামাজ পড়বে। যেইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়েছেন, যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ পড়তেই নির্দেশ দিয়েছেন, বান্দা তুমি সেইভাবে নামাজ আদায় করবে। প্রত্যেকটা বাবা তার সন্তানকে এভাবে আদেশ করতে হবে, এটা বাবার দায়িত্ব। ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, হে বান্দা, হে বৎস তুমি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। জানি এই কাজটা এত কঠিন, নামাজ পড়া এত কঠিন, তবে ওই সমস্ত বান্দাদের জন্য কোনো কঠিন নয়। ইল্লা আলাল খাশিঈন, যারা খুশুর সাথে রবের সাথে সম্পর্ক রেখে নামাজ পড়ে তাদের জন্য মজা, আর যাদের মধ্যে রবের ভালোবাসা নেই তাদের জন্য কঠিন। এজন্য আমাদের অভিভাবকত্বের দায়িত্ব বুঝতে হবে। পিতা হয়ে গেলেই চলবে না, পিতার দায়িত্ব কি এটা বুঝতে হবে। কেন? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ইন্তেকাল করব, চোখ দুটো বন্ধ হয়ে যাবে, কবরে রাখবো, কবরে রাখার পরে সব দায়িত্ব শেষ। ইজা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, বান্দা যখন মারা যাবে তো তার যা কিছু আছে সব কিছু বন্ধ হয়ে যায়। 3 দিন 4 দিন 5 দিন পরে তার সন্তানরাই তাকে ভুলে যায়। অথচ ছিল একটা সময়, লম্বা সময় তার জন্য, সন্তানদের জন্য এত কিছু করেছে, কিন্তু কয়েকদিন পরে ভুলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাখা হবে এরপর সব দায়িত্ব শেষ, এরপরে তার সাথে হিসাব হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন করবে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রব প্রশ্ন করবেন, প্রত্যেক অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। এই বলো, তোমার অধীনস্থ কারা কারা ছিল? আমার স্ত্রী ছিল, আমার সন্তান ছিল। আচ্ছা, তাদের হক কিভাবে আদায় করেছো? তাদের হক কি কি ছিল? তোমাকে তো বলা হয়েছে তুমি বিয়ে করো, কখন বিয়ে করবে? ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআ ফালইয়াতাযাওয়াজ। নবীজি বলেন, হে যুব সমাজ, তোমরা বিয়ে করো। কখন বিয়ে করবে? যখন তোমরা সক্ষম হবে। কিসের উপর? বা'র উপর। বা মানে নফকা, নফকা মানে স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার মতো যদি তোমার সক্ষমতা থাকে তো বিয়ে করো। স্ত্রীর সাথে যদি ন্যায় ইনসাফ বজায় রাখতে পারো তো বিয়ে করো। ন্যায় ইনসাফ কিভাবে বজায় রাখবে? কোরআন মাজিদের মাধ্যমে তো বজায় রাখবে। ন্যায় ইনসাফ বলতে যে আল্লাহ যেভাবে তার সাথে ন্যায়সঙ্গত আচরণ করতে বলেছেন সেভাবে করবে। আল্লাহ বলেছেন তুমি তাকে পর্দায় রাখো, আল্লাহ বলেছেন তুমি তাকে নামাজের আদেশ করো, আল্লাহ বলেছেন যে তুমি তোমার সম্পদগুলোর ব্যাপারে তাকে বলো যে যেন যত্নবান হয়, যেগুলো যেন হেফাজতে রাখে। অথচ তুমি বাইরে চলে যাওয়ার পরে তার কাছে বিশাল একটা স্মার্টফোন আছে আর সে অন্য পুরুষের সাথে কথা বলতেছে, তাহলে সে কি তোমার সতীত্ব, ওর হেফাজত রেখেছে কিনা? তুমি এই ব্যাপারে যত্নবান হয়েছে কিনা? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেন, কিয়ামতের দিন প্রত্যেক অধীনস্থদেরকে জিজ্ঞাসা করা হবে। এভাবে জিজ্ঞাসা করবেন যে তুমি কি করেছো, তোমার দায়িত্ব ছিল, তুমি কতটুকু পালন করেছো বলো। যখন আমরা জবাব দিতে পারবো না তখন কি হবে? আমাদের রবের সামনে দাঁড়ানো সম্ভব হবে? রব তো অতরি হাফিন্নার, জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। জাহান্নাম এত সহজ, মুখে দিয়ে বললে হয়। দুনিয়া সামান্য একটু আগুনের মধ্যে হাতটা দিয়ে দেখেন না সহ্য করতে পারি কিনা, হাতের মধ্যে একটু কয়লা নিয়ে দেখে না যে সহ্য করতে পারি কিনা, তো সেটা সহ্য করতে পারবো? গুনাহ তো করতেই আছি, গুনাহ তো শেষ নেই। ওলামায়ে কেরাম বারবার ডাকেন মসজিদের দিকে, কখনো আসা হয় না, এক কাতার হয় না পরিপূর্ণভাবে, অথচ উপরে ঘোরাফেরা করছি, সবাই ঠিক মতো ঘোরাফেরা করছি। হাই হাই, এটুকু চিন্তা হয় না যে রব তো প্রতিশ্রুতি দিয়েছেন শাস্তি দিবেন, রব তো বারবার প্রতিশ্রুতি দিয়েছেন শাস্তি দিবেন। কেমন শাস্তি দিবেন, কত কঠিন শাস্তি দিবেন, সহ্য করার মতো ক্ষমতা আছে কিনা আমার, আছে কিনা একবার চিন্তা করা। কিন্তু বান্দা কখনো এই জিনিসটা চিন্তা করতে চায় না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন যে, হে নবী, আমি আপনাকে 2টা জিনিস দান করলাম, এই কোরআন আপনাকে দান করলাম, এত কিছু দান করলাম, আপনি শুধুমাত্র এই কাফেরদের সৌন্দর্য দেখে আপনি তাদের দিকে তাকাবেন না,
তাদের দিকে চোখটাও তুলে তাকাবেন না। থাক তাদের সৌন্দর্য তাদের কাছে, থাক তাদের ডলার তাদের কাছে। আমি আপনাকে যে কোরআন দিয়েছি, আপনি সেই কোরআনকে বুকে নিয়ে রাখেন, সেই কোরআনের মাধ্যমে আপনার উম্মতদেরকে সাথে নিয়ে রাখেন। এটা আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন। কেন করব না? আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, আমাদের কি এমন যুক্তি আছে, আমাদের এমন কি যুক্তি আছে, লা আ'বুদুল্লাযী, আমরা সেই রবের ইবাদত করব না যেই রব আমাকে সৃষ্টি করেছেন। আমাদের এমন কোন যুক্তি আছে যেই রব আমাকে সৃষ্টি করেছেন সেই রবের ইবাদত করব না, অথচ ওয়া ইলাইহি তুরজাউন, আমাকে চোখটা বন্ধ করার পরে রবের কাছে ফিরে যেতে হবে। এই কবর আমাদের জন্য অপেক্ষা করছে। বান্দা কেন বুঝে না? ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন আ'আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদিনির রহমান বিদুররিন লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন। আল্লাহ তাআলা বলেন, আ'আত্তাখিযু মিন দুনিহি, যে বান্দা তুমি এই কথাটা বলো যে আল্লাহ রব, আল্লাহ ছাড়া বাকি এমন সব ইলাহদেরকে তুমি গ্রহণ করবা, ইউরিদিনির রহমান বিদুরিল্লাহ, কিয়ামতের দিন যখন রব শাস্তি দিতে থাকবেন, যখন জাহান্নামে ফায়সালা করে দিবেন, রব বলেন লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআ, দুনিয়াতে আজকে যাদের অনুসরণ করে তোমরা তোমাদের জীবনকে পরিচালিত করছো, মনে রাখো সেই দিন তাদের কোনো সুপারিশ তোমাদের কোনো কাজে আসবে না। ওয়ালা ইউনকিজুন, এবং তোমাদেরকে আযাব থেকে, জাহান্নাম থেকে বারণ করতে পারবে না। এমন এক আযাব সেই দিন আসবে, বান্দা তুমি কিসের ইবাদত করছো, কার ইবাদত করছো? একটু চিন্তা করা যে আমি আল্লাহর ইবাদত করব না, আমি নামাজ পড়বো না। কেন পড়বো না নামাজ? যে রব আমাকে সৃষ্টি করেছেন, আবার সেই রবের কাছে আমাকে ফিরে যেতে হবে। ফজরের আজান দিচ্ছে, আমি ঘুমাচ্ছি, ঘুমিয়ে আছি, টেরই পাইলাম না। বাবা মসজিদে চলে আসতেছে, সন্তানকে বলে আসলো না বাবা আসো মসজিদে আসো, বাবার দায়িত্ব পালন করলো না। এই জন্য বাবা কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। বাবার দায়িত্ব আছে, বাবা হয়েছি ফলে দায়িত্ব আছে। শুধু সন্তান হওয়া এটাই না দায়িত্ব, সন্তানকে দ্বীনি জ্ঞান দেওয়া এটাও দায়িত্ব শরীয়তের মধ্যে। যদি না দেই তাহলে তো আল্লাহর কাছে আমরা জবাবদিহিতার কাঠ করে দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা। আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহ রব্বুল আলামিন ছাড়া অন্য কাউকেও আল্লাহর সমকক্ষ মনে করে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা আল্লাহকে যেমনি করে ভালোবাসে ওই সমস্ত প্রতিমাগুলোকে তারা এমন করে সম্মান দিয়ে ভালোবাসে। আমার আল্লাহ ঘোষণা দেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, একমাত্র আল্লাহকে ভালোবাসে মুমিন বান্দারা, যাদের মধ্যে ঈমান আছে, যাদের মধ্যে ঈমানি নূর আছে, যাদের মধ্যে আল্লাহকে পাওয়ার মারিফত আছে, যারা রবকে চিনে, তারাই শুধুমাত্র আল্লাহকে বেশি ভালোবাসে। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব, আল্লাহ বলেন, হায় এই সমস্ত জালেমরা যদি দুনিয়াতে এই সমস্ত আযাবগুলো প্রত্যক্ষ করে, তাহলে তো তারা বুঝতে পারে আন্নাল কুওয়াতা লিল্লাহ, সব শক্তি তো মহান রব্বুল আলামিনের, আমাদের তো কোনো শক্তি নাই। মাঝে মাঝে যে সমস্ত জালজালা ভূমিকম্পগুলো আমাদের সামনে আসে, তো বান্দা কখনো যদি এই জিনিসটা চিন্তা করতো, এত বড় শক্তিশালী ভূমিকম্প দিয়েছেন, কে দিয়েছেন? মালিক দিয়েছেন। হায় হায়, আমি কেন আমি কেন আমি বলে দুনিয়াতে জীবনযাপন করছি? আমি কেন আমার অহংকার কোনো প্রকারেই কমাতে পারি না? কেন মানুষের সাথে কথা বললে চোখ বড় বড় করে কথা বলি? হায় হায়, কিছুক্ষণ পর তো রব আমাকে ধসিয়ে দিবেন, তখন কার সাথে চোখ রাঙিয়ে কথা বলবো? একবার বান্দা চিন্তা করে না। আল্লাহ বলেন, তারা এই জালেমরা কখনো এই জিনিসটা চিন্তা করে না, প্রত্যক্ষ করে না তারা, যে রবের সামনে তারা দাঁড়াতে হবে, যে সেই দিন এমন হয় যে জিনিসগুলো যখন আমাদের সামনে দেখা যাচ্ছে, বোঝা যায় শক্তিশালী তো আমার থেকে আমার রব, আমি কেন আমার জীবনকে অহংকার করার মাধ্যমে ধ্বংস করে দিচ্ছি? আল্লাহ বলেন,
ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا সমস্ত শক্তি কেবল মহান রব্বুল আলামিনের। যার শক্তি সব কার বলেন? আল্লাহর। আল্লাহ তাআলার। পৃথিবীতে যত কিছু দেখি সব কিছুর শক্তির মালিক তো আল্লাহ। আমি কি? তাহলে আমি কেন এমন করছি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমি আমার জীবনকে ভুল পথে নিয়ে যাচ্ছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। হে বান্দারা, তোমরা মনে রাখো, তোমরা যারা এই কোরআনকে অনুধাবন করছো না, তোমরা যারা দিলের মধ্যে এই কোরআনকে হৃদয়ঙ্গম করছো না, তোমরা যারা কোরআনকে ভালোবাসো না, কোরআনের জ্ঞান তোমরা যারা অর্জন করছো না, মনে রাখবে ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন, সেটা হলো জাহান্নাম। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতা'আল লাইলিল মুসলিম। তোমরা আমলের প্রতি অগ্রসর হও, নামাজের প্রতি অগ্রসর হও, বেশি বেশি নামাজের মসজিদের দিকে অগ্রসর হও। আসো, নামাজে আসো। কেন? কখন আসো? ফিতানান কাকিতা'আল লাইলিল মুসলিমি, অন্ধকার রাতের মতো ফিতনা আসার পূর্বে। আমরা তো বিপদ আসতে তারপর আল্লাহকে ডাকা শুরু করি, এর আগে আমাদের খোঁজ খবরই থাকে না। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা প্রতিযোগী করো, তোমরা অগ্রসর হও। কখন? অন্ধকার রাতের মতো ফিতনা আসার পূর্বে তোমরা মসজিদে আসো, তোমরা আমলের মধ্যে অগ্রসর হও, বাড়িয়ে দাও। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। এমন একটা সময় হবে যখন বান্দা সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন হবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। এমন দিন আসবে মানুষ দিনকে বিক্রি করে দিবে, মানুষ দুনিয়ার সামান্য তুচ্ছ বিনিময়ের মাধ্যমে দিনকে বিক্রি করে দিবে। সে আর দিন থাকবে না, সে ট্রান্সজেন্ডার হয়ে যাবে, তার মনে যেভাবে সেভাবে চলবে। আল্লাহ তাকে কত সুন্দর দেহদান করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত চমৎকার দেহদান করেছেন, তার কাছে এটা ভালো লাগতেছে না, মনে মনে চিন্তা করলো আমি কি হয়ে যাব, আমি নারী, আমি এখন শাড়ি পরব। মাসআলা হলো, কোনো নারী যদি কোনো পুরুষের পোশাক পরে, আল্লাহর লানত হাদিসের মধ্যে আছে। আমাদের সমাজে আজকে নারীরা পুরুষদের পোশাক পরে আর ট্রান্সজেন্ডার শাড়ি পরে হাঁটাচলা করে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের দিলের মধ্যে রবের জ্ঞান, রবকে চিনার সেই তৌফিক দান করুন। কোরআনকে ভালো করে অনুধাবন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।